আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে হচ্ছে গিয়ে আমি একটা ব্রা কাট ব্লাউজের কাটিং অ্যান্ড স্টিচিং শেয়ার করব। তো এখানে হচ্ছে গিয়ে আমি একটা বেনারসির কাপড়ের সাথে যে ব্লাউজের পিসগুলো দেয় ওটা নিয়ে নিয়েছি। যেহেতু এটা ব্রা কাট ব্লাউজ, সেই জন্য এটাকে প্রথমে কাগজে কেটে নিতে হবে। এখানে আমি একটা কাগজ নিয়ে নিয়েছি, যেটাকে মাঝখান থেকে 2 ভাঁজ করে নিয়েছি, কারণ আমরা সামনে পেছন দুটো একসাথেই কাটিং করে নেব। সেই জন্য বন্ধ সাইডটা আমার দিকে এবং ওপেন সাইডটা হচ্ছে গিয়ে আমার উল্টো সাইডে রাখা হয়েছে। এখন হচ্ছে গিয়ে আমরা পুটের মাপটা নিয়ে নেব। যেহেতু পুট হচ্ছে 14, তার জায়গায় হাফ কোয়ার্টার নিলে 7 হবে, এবং আর্মহোলের সাইড থেকে আমরা 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো এবং এটাকে স্ট্রেট একটা লাইন করে দেবো। ব্লাউজের টোটাল লেন্থ হচ্ছে 14.5 ইঞ্চি, তার সাথে হচ্ছে গিয়ে 1 ইঞ্চি যোগ করে টোটাল 15.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো, এবং উল্টো সাইডেও সেমভাবে 15.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো এবং এটাকে স্কেলের সাহায্যে সোজা একটা মার্জিন করে নেব। ব্লাউজের ছাতির মাপ হচ্ছে 40 ইঞ্চি, এটাকে 4 দিয়ে ভাগ করলে হবে 10 ইঞ্চি, তার সাথে হচ্ছে গিয়ে 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। কোমরের সাইড দিয়েও সেম হচ্ছে 36 ইঞ্চি, 36-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি হচ্ছে টেকিংয়ের জন্য, যেহেতু এখানে সামন পিছন এক সাইডে কাটিং করছি সেজন্য। আর 1.5 ইঞ্চি হচ্ছে সেলাই মার্জিনের জন্য। আর্মহোল সাইড থেকে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে রাউন্ড শেপে আর্মহোলের যে শেপটা হয় সেটা দিয়ে দেবো। পিছন আর্মহোলের জন্য 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে পিছন আর্মহোলের শেপটা এখানে দিয়ে দেবো। যেহেতু এটি একটি হেলদি বডির ব্লাউজ, সেই জন্য আমি এখানে গলার চওড়া 3 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি এবং গলার লেন্থ নিচ্ছি হচ্ছে গিয়ে 6.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিয়েছি। এখন এটাকে একটা স্ট্রেট মার্জিন করে রাউন্ড নেক, যেহেতু এটা ব্রা কাট ব্লাউজ সেই জন্য সামনের দিকটা রাউন্ড নেক দিলেই সব থেকে সুন্দর হয়। এখন নিচ থেকে বেল্টের জন্য 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো, ঠিক অপোজিট সাইডেও সেমভাবে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো। তারপর হচ্ছে গিয়ে সবটাকে স্কেলের সাহায্যে একটা স্ট্রেট লাইন করে দেবো। আর ব্রা কাট ব্লাউজ আপনারা দেখেছেন যে বেল্টের মধ্যে একটা শেপ থাকে, সেটার জন্য 1/2 ইঞ্চি উপরের দিকে নিয়ে এটাকে সুন্দরভাবে একটা বেল্টের শেপ দিয়ে দেবো। আর এটা যেহেতু 40 সাইজের ব্রা কাট ব্লাউজ হচ্ছে, সেই জন্য আমরা মাঝখানে 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো। তারপর 2 সাইড থেকে 3 ইঞ্চি করে নিয়ে নেব, এবং মাঝখান থেকে যে আমরা 6 ইঞ্চি নিয়েছিলাম সেটাকে 2 ভাঁজ করে 3 ইঞ্চি হয়, 3 ইঞ্চিতে একটা 2.5 ইঞ্চি লম্বা একটা দাগ দিয়ে এবং এই 3টা দাগকে একটা সুন্দরভাবে শেপ দিয়ে দেবো। এখন হচ্ছে গিয়ে ভেতরের সামনের আর্মহোলের সাইড থেকে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো, এবং গলার সাইড থেকে 1 ইঞ্চিও নিতে পারেন, আবার 1.5 ইঞ্চিও নিতে পারেন। আমি 1 ইঞ্চি নিয়েছি, এখান থেকে একটা সুন্দরভাবে শেপ দিয়ে দেবো। এখানে হচ্ছে গিয়ে আমার সম্পূর্ণটা শেপ করা হয়ে গেছে। এখন ঠিক হুবহু যেভাবে আর্ট করেছি সেভাবে এটাকে কাটিং করে নেব। সব জায়গায় এটাকে একটা পিন করে নেবেন, পিন আপ করে নেবেন, যেহেতু একসাথে আমি সামনে এবং পিছন দুইটা একসাথে কাটিং করছি, যেন একটা আরেকটা থেকে সরে না যায়, একদম সেমভাবে যেন কাটা হয়। এখানে দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ কাটা হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে সামনের খাপের যে দুটো টুকরো, আমাদের অন্য কোনো কিছু করতে হবে না, এই খাপের টুকরোটাকে শুধু একটু চেঞ্জ করতে হবে। তো প্রথমে উপরের খাপের টুকরোটা নিয়ে নিলাম। এখন এটাকে অন্য একটা কাগজে নিয়ে সেম হুবহু যেভাবে আছে সেভাবে এটাকে আর্ট করে নেব। এখন খাপের 2 সাইড থেকে দুনো দিকে 1 ইঞ্চি 2 সুত করে বাড়িয়ে নেব, এবং উপরের দিক থেকে 1/2 ইঞ্চি এবং নিচের দিক থেকেও সেমভাবে 1/2 ইঞ্চির মতো আমরা বাড়িয়ে নেব। এখন সবগুলো দাগকে খুবই আলতোভাবে মিলিয়ে দিলেই কিন্তু আমাদের যে পরবর্তী যে খাপটা যেটা সঠিক, ওইটা কিন্তু রেডি হয়ে যাবে। এখানে কিন্তু আমাদের খাপটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি কাটিং করে নেব। এখন এই খাপটার নিচের যে রাউন্ড অংশটা, ওইটাকে সুন্দরভাবে ফিতা ঘুরিয়ে নিচের যে মাপটা ওটা নিয়ে নেব। তো এখন আমার হয়েছে 9 ইঞ্চি। এখন অন্য একটা কাগজে 9 ইঞ্চি দাগ দিয়ে আমরা যে আগের খাপটা থেকে 3 ইঞ্চি করে নিয়েছিলাম, 2 সাইডে 3 ইঞ্চি নেব, প্লাস সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা নেব, এবং এটাকে সম্পূর্ণভাবে একটু বক্সের মতন করে নেব। আর বেল্টের জন্য যে একটা শেপ দেবো, সেই জন্য সাইড থেকে 1/2 ইঞ্চি নিয়ে আমি এটাকে একটা রাউন্ড করে শেপ দিয়ে দিলাম। এখানে কিন্তু আমার সম্পূর্ণ ব্লাউজের কাটিংটা পেপারের মধ্যে হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে আমি এই সবগুলো পেপারের টুকরোকে লাইনিং যে কাপড়টা আছে, ভেতরের আস্তরের কাপড়টা, ওটার মধ্যে পিন আপ করে ওগুলোকে সেম টু সেম কেটে নেব। এখানে যে বেল্টের পোরশনটা আছে ওটাতে 1/2 ইঞ্চি করে নিচের দিকে বেশি নিয়ে নিলেই হবে, কারণ সেলাই মার্জিনের সময় 1/2 ইঞ্চি একটু বেশি নিলে ব্লাউজের যে ফিটিংটা ওটা ঠিকঠাকভাবে আসবে। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোন ধরনের ভিডিওটা দেখতে চান কোনটা সেটা কমেন্ট করে বলে দেবেন, আমি অবশ্যই চেষ্টা করব ভিডিওটা আপলোড করার জন্য।